নমস্কার, আমি অফ দ্য কাফ বং এসেছি শান্তিনিকেতনে। দোলের দিন একটু ঘুরতে বেরিয়েছি। এটা হলো কোপাই নদী। আমি জীবনেই প্রথম দেখলাম। এসছি তারাপীঠ এতবার, কোনোদিন শান্তিনিকেতনে আসা হয়নি। নদীটা অল্প একটু জলফল আছে, কিন্তু নদী বলতে আমরা যেটা বুঝি প্রচুর জল, প্রচুর স্রোত, সেরকম নয় জিনিসটা। ওই দিকটা থেকে আসছে নদীটা। আর একটু এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এখানটা অনেকটাই ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখুন, এইটা হলো সেই শান্তিনিকেতনের বিখ্যাত কোপাই নদী। এখানে একটা ঘাটও দেখছি। নদীটা এসছে, একেবারেই স্রোত নেই। গভর্নমেন্টের উচিত এটাকে প্রিজার্ভ করা। ইয়ার, ওই হলো ব্রিজ ওপর দিয়ে। আমাদের টোটোটা এইদিকে হাট বসে আবার কোপাই নদীর পাড়ে, সেই হাটের ওপারটায় দাঁড়িয়ে আছে। একটু প্রিজার্ভ করলে মনে হয় এই জিনিসটা, সৌন্দর্যটা। অ্যাকচুয়ালি তো ঐতিহ্য কোপাই, ছোটোবেলা থেকে এত কোপাই কোপাই শুনেছি। আর রবীন্দ্রনাথের জায়গা, সেখানে একটু তো উচিত প্রিজার্ভ করাই। প্রচুর লোকে সেলফি টেলফি তুলছে এখানে এসে। তবে প্রচুর একটা জিনিস দেখলাম, আমাদের যেমন কলকাতা শহরে সরস্বতী পুজোর সময় দেখি প্রচুর কাপলস বেরোয়। এবার অদ্ভুত ব্যাপার, এখানে দোল খেলা নাকি বন্ধ করে দিয়েছে। বিশ্বভারতীতে দোল হচ্ছে না, আর সোনাঝুরি হাট তো বন্ধ করে রেখেছে আজকের দিন, ওখানেও দোল খেলা হচ্ছে না। তো প্রচুর দেখছি বাইকে করে কাপলসরা বেরোচ্ছে। মোটামুটি হোলিটাকে একটা, বা দোলটাকে একটা প্রেমের উৎসব টাইপেরই বানিয়েছে। ভালো, গুড, দ্যাটস গুড। আমি অফ দ্য কাপ বং এই প্রথম এলাম এই কোপাই নদীতে। থ্যাংক ইউ সো মাচ। সাইনিং অফ। আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো। আর এটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত, কারণ এই প্রথম আমি কোপাইতে এলাম, তাই এটাকে রেকর্ড করে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। এনজয় ইয়োর হোলি।